বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাকে সিরিয়ায় অবস্থিত এমন একটি কুখ্যাত কারাগারের সম্পর্কে জানাব যাকে অনেকেই মানুষের নরক বলে থাকে। এই কারাগার তাদমুর নামে পরিচিত। এর গল্প শুনলে যে কেউ আতঙ্কিত হয়ে উঠতে পারে। যখন বিদ্রোহীরা সিরিয়ার কয়েকটি এলাকা দখল করে কারাগারের দরজা খুলে দেয়, তখন ভেতরের দৃশ্য সবাইকে শিহরিত করে তোলে। আজ আমরা আপনাকে এই কারাগারের ভীতিকর বাস্তবতা এবং সেখানে বন্দীদের ওপর হওয়া অত্যাচারের বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপ ও নিরাপদ ভাষায় জানাব। তাদমুর কারাগার সিরিয়ার মরুভূমির মাঝখানে অবস্থিত, যা বহু বছর ধরে একটি কুখ্যাত স্থানের পরিচয় বহন করে। বিংশ শতকে এটি একটি সামরিক ব্যারাক ছিল, কিন্তু সময়ের সাথে এটি সরকার বিরোধী লোকদের আটকে রাখার নির্মম কারাগারে পরিণত হয়। এই কারাগার এর নিষ্ঠুর পরিবেশের জন্য বিশ্বব্যাপী পরিচিত ছিল। বন্দীদের সঙ্গে অমানবিক আচরণ করা হতো এবং মানসিকভাবে অত্যন্ত নির্যাতনের মধ্যে রাখা হতো। গৃহযুদ্ধের সময় যখন বিদ্রোহীরা তাদমুর অঞ্চল দখল করে ও কারাগারের তালা ভাঙে, তখন তারা প্রথম যে দৃশ্য দেখে তা ছিল অত্যন্ত ভয়াবহ। ঘরে আলো নেই, চারদিকে স্যাঁতস্যাঁতে দেয়াল ও ঘুটঘুটে পরিবেশ। বন্দীদের বেঁধে রাখার জন্য ব্যবহৃত ভারী শিকল ও সরঞ্জাম দেখে বোঝা যেত তারা কত কঠিন অবস্থার মধ্যে দিন কাটাত। কারাগারের ছোট ছোট সেলগুলো এতই সংকীর্ণ ছিল যে ভিতরে দাঁড়ানো কঠিন ছিল। দেয়ালে বন্দীদের লেখা কিছু শব্দ পাওয়া যেত, যা তাদের শেষ আশা বা প্রার্থনার মতো মনে হতো। বিভিন্ন কক্ষে এমন কিছু সরঞ্জাম মিলেছিল যেগুলো দিয়ে বন্দীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। কোথাও কোথাও পুরনো দাগ ও ক্ষতির চিহ্ন দেখা যেত, যা অতীতে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার সাক্ষী ছিল। কিছু রুমে খাবার পাত্র পাওয়া যেত, কিন্তু সেগুলো প্রায়ই খালি থাকত। বন্দীদের দীর্ঘ সময় আহার ও পানীয় ছাড়া রাখা হতো। এগুলি প্রায় খালি থাকত। বন্দীদের দীর্ঘ সময় আহার ও পানি কারাগারের এক কোণে বিদ্রোহীরা একটি গোপন কক্ষ পায়। সেখানে কিছু মানব অবশেষ ও গর্তের মতো জায়গা পাওয়া যায়, যা দেখে ধারণা করা হয় যে কিছু বন্দীকে অত্যন্ত অমানবিকভাবে সেখানে আটকে রাখা হয়েছিল। একজন বন্দী পরে সাক্ষাৎকারে বলেন, তাকে কোনো বিচার ছাড়াই আটক করা হয়। অতি সংকীর্ণ কক্ষে বহু বন্দীর সাথে তাকে রাখা হতো। সেখানে বাতাস কম, আলো নেই এবং সবসময় আতঙ্কের পরিবেশ ছিল। পানি সপ্তাহে মাত্র দুবার দেওয়া হতো এবং খাবারের মান অত্যন্ত খারাপ ছিল। অসুস্থ বন্দীদের চিকিৎসা দেওয়া হতো না। অনেকেই চরম কষ্টে দিন কাটাতেন। তিনি আরও বলেন, কারাগারের ভেতর সময় যেন থেমে যেত। বাইরে দিন না রাত তা বুঝতেই পারতেন না। মাঝে মাঝে একটি ছোট ফাঁক দিয়ে হালকা আলো ঢুকত, যা তাদের মনে করিয়ে দিত যে বাহিরের পৃথিবীতে জীবন এখনও চলছে। রাতগুলো ছিল সবচেয়ে ভয়ানক, কারণ দূর থেকে বন্দীদের চিৎকার শোনা যেত। কেউ ফিরত, কেউ ফিরত না। অবশেষে যেদিন বিদ্রোহীরা দরজা খুলে দেয়, সেদিন তারা প্রথমবারের মতো জীবনের আশা অনুভব করেছিলেন। কিন্তু ততদিনে তারা মানুষের মৌলিক সুখ স্বাভাবিকতা অনেকটাই হারিয়ে ফেলেছিলেন। শেষে তিনি বলেন, তাদমুর কারাগার শুধু একটি ভবন নয়, এটি অত্যাচারের এক নিষ্ঠুর ইতিহাসের শ্রামক, যা আমাদের মনে করিয়ে দেয় যে